বিএনপি নেতৃবৃন্দ সহ আমাদের নেতৃবৃন্দ আপনারা সজাগ থাকতে হবে। কেউ যেন বিগত সরকার সময় যারা লুটপাট করে দিরাই সাল্লাবাসীকে অবহেলিত বঞ্চিত রেখেছে, আগামীতে যেন কেউ এইভাবে না করতে পারে। আর আমরা চাই বিজয় ইনশাআল্লাহ হবে। তারেক সাহেবের যে কথা, উই হ্যাভ প্ল্যান, উনার যে প্ল্যান আছে যে বাংলাদেশকে কিভাবে গড়তে পারি, এই গড়তে হইলে বাংলাদেশকে আমরা সবাই সম্মিলিতভাবে এই প্ল্যানের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। সম্পৃক্ত হইলে বাংলাদেশ আমরা করতে পারবো। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দেন। আপনারা আইছেন কষ্ট করি, আমরা জানি আমরা বিএনপি আমাদের জোটের শরিক দল, ওনাদের নেতৃবৃন্দ সহ আজকে উপস্থিত হয়েছেন আমাদের দিরাইয়ের প্রবীণ রাজনীতিবিদ জননেতা বিএনপি জোটের মনোনীত প্রার্থী, সবাইকে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ আলোচনা, আপনারা জানেন আমার রাজনৈতিক অনেক 96 ইংরেজ থেকে আমি আমাদের দুই বুজুর্গ সবসময় বলি যে আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো যোগ্যতা নাই, যেহেতু বুজুর্গানে দিন আমরা বিশ্বাস করি হযরত শেখে কাতিয়া, হযরত শেখে গাজীনগরী মদফুনি মক্কি রহমতুল্লাহি আলাইহি, উনাদের নির্দেশ ক্রমেই আমি এই রাজনীতিতে পদচারণা নাই না হইলে আজকে আমি অনেক কিছু যেহেতু আমি লন্ডন থাকি, আমি দেশে 2099 ইংরেজ থেকে আমি এমন কোনো বৎসর নাই যে আমি দেশে দুইবার নাই। এটা একটা ইতিহাস যে আমি সবসময়ই দেশের সাথে আমার 98 বন্যাতে আপনারা জানেন আমি দেশে আসছি, 2004-এর বন্যাতেও দেশে সবসময় যে সময় যত দুর্যোগ সিডরের সময় সব দুর্যোগের সময় আমার একটা যে জানি না কেন আমার একটা প্রাণের টান, যে মনের টান যে আমি এই অবস্থাতে আমি দেশে দিরাই আমি কাজ করতেছি নিজের কোনো অনেক পুরাতনভাবে। আপনারা বিএনপির সাথে আমরা সম্পৃক্ত 2001 সালে। এই সময় মাওলানা মহিউদ্দিন খান সাহেব মরহুম রহমতুল্লাহি আলাইহি উনি সহ অনেক চেষ্টা করা হয়েছে যে আমরা দিরাইয়ের জন্য আমরা যাতে, যেহেতু আমরা বিএনপির সাথে একটা জোটবদ্ধ, এই জোটের জন্য আমাকে বলা হয়েছিল যে আমরা চেষ্টা করি। তখন আমাদের জননেতা নাসিরউদ্দিন চৌধুরী সাহেবকে দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দিরাই সে সুনামগঞ্জ 3 শাহিনুর পাশাকে দেওয়া হয়েছিল। আমরা বলছি না আমরা কাজ করছি, আমাদের নেতৃবৃন্দ হয়তো আপনাদের সাথে কাজ করছেন সবাই। 2008-এও আমরা জোটবদ্ধ নির্বাচন, এখন পর্যন্ত অবধি 2025 সালের নির্বাচনেও আমাদের আশা ছিল যে আমি এতটুকু কনফিডেন্স, এতটুকু আত্মবিশ্বাস যে এই বছর আমরা নির্বাচন করব। যেহেতু শেষ পর্যন্ত যেটা হয় যে আমরা একটা আপনাদের সাথে সমঝোতা, এই সমঝোতার ভিত্তিতে আজকে আমরা উপস্থিত। আমরা চাই যে বিএনপি সহ, যেহেতু আমাদের জমিয়তে উলামা ইসলাম যেহেতু একই দল, মাত্র একটাই দল বিএনপির সাথে সম্পৃক্ত ইসলামিক দল হিসাবে, এই যে আমরা অনেক কিছু যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নানানভাবে আমরা হয়রানি হচ্ছি, নানানভাবে আমাদেরকে গালিগুলাজ করতেছে, কিন্তু আমরা চাই যে হয়তো বাংলাদেশের মানুষ একদিন বুঝবে যে যারা যে বিএনপির যে সময় যে সিদ্ধান্ত নেয় এটা সঠিক সিদ্ধান্ত। বিএনপি কখনো যে নানান ধরনের অনেক প্রলোভন পেয়ে তারা প্রলোভনের দিকে যায় না। আপনারা আসছেন, আমরা আসলে যেহেতু জোটবদ্ধ, আমি কেন্দ্রের তাদের নির্দেশ অনুযায়ী আপনাদেরকে আমি সুস্বাগতম জানাই। আমাদের একটি এখন পরিকল্পনা কিভাবে আমরা যে তারেক সাহেব বিশ্বাস করে, অনেকেই আজকে আমাদের দিরাই সাল্লাতে অনেকেই বলতেছে যে উনি অসুস্থ মানুষ, এইটার ফায়দা নিতেছে। আমি বলতে চাই উনি তো এমপি না, তারেক সাহেব এই দিনও প্রথম আলো বিভিন্ন পত্রিকাতে আসছে, এমপি তো উনি হবেন, কিন্তু তারেক সাহেব বলে যে দিরাই সাল্লার উন্নয়ন আমি নিজে হাতে নিব। এইটা যদি হয় আর ইসলামী মূল্যবোধের শক্তি আমরা যদি কাজ করি, আমাদের একটি যে নাসিরউদ্দিন সাহেবকে আমরা কিভাবে আমরা জিতিয়ে আনবো, এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের সবচাইতে আমাদের এম এন্ড অবজেক্ট যেটাকে বলা হয়, যে আমাদের একটাই ফোকাস থাকবে যে উনাকে নির্বাচনে কিভাবে জিতিয়ে আনা যায়। যেহেতু আপনাদের সাথে আমরা আছি, আমাদের সবাইকে আপনারা যেভাবে 2001 সাল থেকে অবধি 25 বছর 26 বছর আপনারা পাইছেন, এইভাবে আমাদেরকে পাইবেন। কিন্তু বাট একটা কথা, আমাদের নেতা কর্মীরা অনেক হতাশ, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকই তরুণ, এরা নিবেদিত, এদেরকে অনেক ধরনের অফার দেওয়া হয়েছে, অনেক ধরনের নানান ধরনের, কিন্তু আমরা একমাত্র সেই আদর্শিক দল জমিয়তে উলামা ইসলাম যে কোনো ধরনের লোভ লালসায় পড়ে তিল পরিমাণও তারা এদিক সেদিক হয় না। এটাই হলে জমিয়তের কর্মীদের তাদের বৈশিষ্ট্য। এর জন্য আমি বলতে চাই
যেভাবে আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিব। এটাতে আমাদের কোনো ধরনের, এটা আমরা আদর্শিক রাজনীতি করি, আমাদের নেতৃবৃন্দ যে আদেশ দিয়েছেন যে আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আমরা এটা মেনে নিলাম। কিন্তু আমি এটা আপনাদের যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, এখানের মধ্যে মুরব্বীরা আছেন, আমি বলতে চাই যে সমন্বয় করে যেন আমরা কাজ করি। অনেকেই অবহেলিত যে আমরা পাওয়ারও যাব, এইটা করব, সেইটা করবো, নানান ধরনের, এইটা যেন আমাদের মধ্যে না আসে। এইবারের নির্বাচনটা এর আগের যত নির্বাচন হয়েছে চ্যালেঞ্জিং নির্বাচন, এটা হবে আজকে দিরাই সাল্লাহ যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনে কিভাবে যে জাতীয়তাবাদী শক্তি এবং জমিয়তে উলামা ইসলাম যে জুটকে জিতাইয়ে আনা যায়, এর জন্য সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা আমাদের পক্ষ থেকে যত ধরনের সর্বাত্মক সহযোগিতা আপনাদের সাথে আমরা আছি। দ্বিতীয় কথা হলো যে অনেকেই আগে বলছেন যে কথাগুলো অলরেডি চলে আসছে যে সমন্বয় অভাব, দেখাশোনার অভাব, এইগুলো তো না হয়। আমরা যে সুন্দর ডিসিপ্লিন হয়ে সুন্দরভাবে কমান্ড মেনে যে পর্যায়ে আছে সবাইকে নিয়ে যেন আমরা সুন্দরভাবে আমরা দিরাই সাল্লাহকে আগের যে পিছনের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে আজকে নতুন স্লোগান হলো যে আমরা যে নতুন বাংলাদেশ কিভাবে করব, সুন্দর বাংলাদেশ করব। দিরাই সাল্লাহ যাতে যে সুন্দর বাংলাদেশ করে আর যেন দিরাই সাল্লাহ কোনো হাবিল কাবিল তৈরি না হয়। কোনো ধরনের এই সমস্ত যে অপবাদ যেগুলো আসছে বিগত স্বৈরাশাসের সময়, আপনারা জানেন যে আমার উপরে কতটুকু, আমি দিরাইতেই সর্ববৃহত্তম নয় স্বাধীনতার পর থেকে এই স্টেডিয়ামে আমরা হেফাজতের মিটিং করছিলাম, ফজর থেকে নিয়ে কয়েক লক্ষ মানুষ। এটা আমি জানিয়ে দিতে চাই এর জন্য আপনাদেরকে যে এই প্রোগ্রাম করার কারণে আমার উপরে এত মানসিক টর্চারিং হয়েছে, এমনকি এখনো জেলা আছে আল্লাহকে করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে আমরা কাজ করব। যেহেতু আপনাদের সাথে আমরা আমাদের যে দিরাই সাল্লাহ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে এটা প্রয়োজন, এটা আমরা কর্ম সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সাথে। আর যে কথা আসছে আমাদের নেতৃবৃন্দ, আগামীতে শুধু এই নির্বাচনই শেষ হইল, এইটুই শেষ না, আগামীতে আরো নির্বাচন, আগামীতে আরো আমাদের উপজেলা মেয়র নির্বাচন, এই সমস্ত জিনিসে যাতে আমরা একতাবদ্ধ হয়ে বাকি 5টা বছর আমরা থাকতে পারি, আমরা ক্ষমতায় আইতে পারি, ইনশাআল্লাহ দেখবেন দিরাই সাল্লাহর চেহারা পাল্টিতে বেশি সময় লাগবে না। এই পাল্টানোর জন্য তো সবাই এইম ইন অবজেক্ট কনফিডেন্স, বিশ্বাস লইয়ে আমরা সবাইকে অগ্রসর হওয়া লাগবে। এই বিশ্বাস তো আছে আমরা সবাই। এখন যদি আমি দুর্নীতির মধ্যে লাগি, এই এমপি সাহেব আছেন বয়োবৃদ্ধ মানুষ, উনাকে রাইকা বিভিন্নভাবে আমরা নানান ধরনের অহেতুক হয়রানি, এইটা যেন আমার নেতৃবৃন্দ যারা আছেন বিএনপি নেতৃবৃন্দ সহ আমাদের নেতৃবৃন্দ আপনারা সজাগ থাকতে হবে। কেউ যেন বিগত সরকার সময় যারা লুটপাট করে দিরাই সাল্লাহবাসীকে অবহেলিত বঞ্চিত রেখেছে, আগামীতে যেন কেউ এইভাবে না করতে পারে। আর আমরা চাই বিজয় ইনশাআল্লাহ হবে। তারেক সাহেবের যে কথা, উই হ্যাভ প্ল্যান, উনার যে প্ল্যান আছে যে বাংলাদেশকে কিভাবে গড়তে পারি, এই গড়তে হইলে বাংলাদেশকে আমরা সবাই সম্মিলিতভাবে এই প্ল্যানের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। সম্পৃক্ত হইলে বাংলাদেশ আমরা করতে পারবো। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দেন। আপনারা আইছেন কষ্ট করে, আমরা যেন একতাবদ্ধ হয়ে দিরাই সাল্লাহর মানুষের মুখে হাসি ফুটাইতে পারি, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন দেন। আমরা আল্লাহর উপরে আস্থা ভরসা তাওয়াক্কুল করে কোনো টেকার কাছে, কোনো ধরনের কালো টাকার কাছে যদি আমরা মাথা নত না করি, আমরা যেন আমার দিরাই সাল্লাহর মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সম্মিলিতভাবে কাজ করতে পারি, সেই তৌফিকটা যেন মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দেন। এবং আমরা যেন ইস্তেকামতের সহিত অটল থেকে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাদ, রাহানি, এই সমস্ত জিনিস যেন যত কিছু আছে আমাদের অন্তত দিরাই সাল্লাহ এর ভিতরে না ঢুকে, এটা সবসময় সজাগ দৃষ্টি আপনারা রাখতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।